এনুস, মাহফুজ, মার্কিন দালাল এনুস, জঙ্গলি মাহফুজ এবং স্বাধীনতা বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী ফারুকী এবং আসিফ নজরুলদের শাসনে বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাইকে, যিনি বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, তাকে কুমিল্লার মাটিতে জুতার মালা দিয়ে ঘোরানো হয়েছে। ঘুরিয়েছে কারা? জামাতেরা। জামাতি কোন জামাতি? যে জামাত ৭১-এ ৩০ লক্ষ মানুষকে হত্যা করেছে, ৩ থেকে ৫ লক্ষ নারী সম্ভ্রমহানি ঘটিয়েছে। সেই জামাতের লোকেরা কুমিল্লাতে একজন বীর মুক্তিযোদ্ধা এবং বীর প্রতীক খেতাব পাওয়া ব্যক্তিকে যেভাবে জুতা পরিয়ে, গলায় পরিয়ে, ঘুরিয়ে এবং ক্ষমা চাইয়ে বলা হলো কুমিল্লা থেকে চলে যেতে, থাকতে পারবে না। একটা স্বাধীন দেশ, আপনি পৃথিবীর কোনো মানুষকেই জুতার মালা ঘুরিয়ে বলতে পারেন না যে এলাকা থেকে বের হয়ে যাও। এটা সরাসরি অসাংবিধানিক, মানবতা বিরোধী এবং দেশের ফৌজদারি আইন অপরাধ সাধারণ মানুষের বেলায় ঘটলেও। জয় হিন্দ বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া বাংলা। ভিডিও শুরুর পূর্বে শেখ ফরিদার মুখে কিছু কথা শুনে আশা করি বুঝতেই পারছেন একটা দেশের মানুষ বা সেই দেশের মানসিকতা কতটা নিকৃষ্টতম বা জঘন্যতম হলে এরকম টাইপের কাজ করতে পারেন। যে দেশটাকে যে মানুষটা স্বাধীন করলো, যে দেশের জয়ী হওয়াতে বা দেশটাকে স্বাধীনতা এনে দেওয়াতে যে দেশের মানুষের গুরুত্বপূর্ণ অবদান ছিল, সেই মানুষটাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো। একজন মানুষের বা একটি দেশের মন মানসিকতা বা সেই দেশের বসবাসকারী মানুষের মানসিকতা কতটা নিচুতম হলে এরকমতম কাজ করতে পারে, এটা ভাবতেও ঘৃণা লাগছে। দেখুন বন্ধুরা, আজ পর্যন্ত আমরা জানতাম যে পাকিস্তানই একমাত্র খারাপ দেশ, কিন্তু পাকিস্তানের থেকেও যে পূর্ব পাকিস্তান আরো বেশি খারাপ, সেটা কিন্তু তারা নিজেদের এই কর্মকাণ্ড করে প্রকাশ করে দিল। একজন মুক্তিযোদ্ধাকে জুতোর মালা পরিয়ে ঘোরানো, এটা কতটা নিকৃষ্টতম বা কতটা লজ্জাতম মানুষ হলে এরকম কাজগুলো করতে পারে। যেটা হোক বন্ধুরা, কথা না বেড়ে চলুন বন্ধুরা, এই মুক্তিযুদ্ধকে জুতোর মালা পরিয়ে ঘোরানো নিয়ে শেখ ফরিদা কি বলছে সেটা একবার অবশ্য আপনারা শুনে নিন। কিন্তু আজ স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, ছি! মিস্টার ইউনূস, আপনি থাকতে পারবেন না, আপনাকে থাকতে দেওয়া হবে না। মিস্টার আসিফ নজরুল, তুমি 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 সেই লোক না যে বঙ্গবন্ধুর ব্যাপারে লম্বা লম্বা কথা বলতা। এই মাহফুজ জঙ্গলি যতই আইএসআই, পাকিস্তানের আইএসআইয়ের কাঁধে ভর করে বাংলার মুকুটহীন সম্রাট হয়ে বসেছে তুমি, এই মাহফুজ, তুমি রক্ষা পাবা না। এই বাংলার জমিনে মুক্তিযোদ্ধাদের অপমান কেউ বরদাস্ত করবে না, কেউ না। অপেক্ষা করো, আওয়ামী লীগ লাগবে না। বাংলাদেশে জামাতিদের উচ্ছেদ করতে আওয়ামী লীগ লাগবে না, অপেক্ষা করো, সময় আসিতেছে, সদিতে হইবে ঋণ, শতগুণে রিটার্ন পাবে তোমরা, শতগুণে। মুক্তিযোদ্ধার সংসদ কমান্ড, যে নিন্দা জানালে হবে না, তীব্র প্রতিবাদ করতে হবে। নিন্দা না, এটা নিন্দার বিষয় না, এটা তীব্র প্রতিবাদে ফেটে পড়তে হবে। আমাদের বিদ্রোহ করতে হবে এই সমস্ত রাজাকার আলবদরদের বিরুদ্ধে। আর বসে থাকার সময় নেই। তারা, এই জামাতিরা এই বাংলাদেশটাকে পাকিস্তান মনে করতেছে, তাদের বুঝিয়ে দেওয়া হবে বঙ্গবন্ধু তাদের ক্ষমা করেছে, আমরা ক্ষমা করব না। আমরা বঙ্গবন্ধুর মতো ভুল আর করব না, করতে পারি না। আমরা বঙ্গবন্ধুর মতো মহান হৃদয় নেই আমাদের। সরি, এত মহান হৃদয় আমার নাই। যে বাংলার জমিনে মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা থাকবে, সে এবং বীর প্রতীক খেতাবপ্রাপ্ত, সেই জমিনে ইউনূসের গলায় জুতার মালা পরাতে হবে। সেই জমিনে আসিফ সারের গলায় জুতার মালা পরাতে হবে। এবং তাকে তো কুমিল্লা থেকে বের করে দিয়েছে এই রাজাকার আলবদরের বাচ্চারা, জামাতির বাচ্চারা। এই ইউনূস, আসিফ নজরুল, ফারুকী, টোটাল এনুস গং, এই যারা এনজিওগ্রামে আছে, মাহফুজ টাফুজ, এদের সমন্বয়ক সহ এদের গলায় জুতার মালা পরিয়ে কিক আউট করবো আমরা দেশ থেকে। আমরা এটা করতে চাই নাই। আমরা জনগণের কাছে বিচার দিতাম, সাধারণ আইন আদালতে এদের বিচার হতো, এটাই আমরা কামনা করেছিলাম। কিন্তু এরা তাদের সকল কিছু এরা পেরিয়ে গেছে।
এরা আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে দিয়েছে। এরা তাদের যোগ্যতা এবং তাদের ক্ষমতার চাইতে 1000 গুণ বেশি করে ফেলেছে। এই শাস্তি তাদের পেতেই হবে। এই বাংলার জমিন থেকে ইউনূস গংদের জুতা পেটা করে এবং জুতার মালা গলায় দিয়ে পাকিস্তান পাঠানো হবে। নিশ্চিত থাকুন, এই দেশের জনগণ তা করবে। আওয়ামী লীগ লাগবে না, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মেনে নেবে না, কোনো কালেই না। আমি বলতেছি না 18 কোটি মানুষ, ওই সমস্ত সুদূরবুদুর কথা আমি বলি না। বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, সেটা যদি মাত্র 1 কোটিও হয়, এরা ক্ষমা করবে না। এই মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের অবমাননা আমরা মেনে নিতে পারি না। মিস্টার ইউনূস, তুমি তৈরি হও, জামাতিরা তৈরি হও। এই জুতার মালা তোমরা আব্দুল হাই, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হায়ের গলায় দাও নাই, বাংলাদেশের পতাকার গলায় দিয়েছ, বাংলাদেশের মানচিত্রের গলায় দিয়েছ, বাংলাদেশের প্রত্যেকটা মুক্তিযুদ্ধের পক্ষের মানুষের গলায় জুতার মালা দিয়েছ। যাদের বাংলাদেশের প্রতি ন্যূনতম শ্রদ্ধা, ভালোবাসা এবং মুক্তিযুদ্ধের প্রতি ন্যূনতম চেতনা বিরাজ করে, সেই ব্যক্তি এটা মেনে নেবে না। যারা এটা মেনে নিয়েছে তারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল না, আজও নেই, ভবিষ্যতে থাকবে না। তাদের কথা বাদ, গোষ্ঠীচ্যুতা দেন তাদের কথা, আমি তাদের কথা বলি না। যারা মুক্তিযুদ্ধের বিপক্ষে তারা আমাদের কাছে আসবে এই আশা আমি করি না, করতে পারি না। আমি এরকম মানে ওইরকম হাউলচুদা আশাবাদী ব্যক্তি আমি না, বুঝতে পারছেন? যারা মুক্তিযুদ্ধের পক্ষে তাদের বলতেছি, ঐক্যবদ্ধ হন। অস্তিত্ব, বাংলাদেশের মানচিত্র এখন হুমকির মুখে, বাংলাদেশের সার্বভৌমত্ব এখন হুমকির মুখে, বাংলাদেশের পতাকা হুমকির মুখে। একজন মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা, আপনারা বুঝতে পারছেন? আপনারা কবে বাংলাদেশের কোন রাজাকারের গলায় জুতার মালা দিয়ে ঘুরাইছেন? এই 17 বছরে ঘুরাইতে পারেন নাই, আপনাদের সেই সাহস হয় নাই। আমাদের এখন হবে। আমরা কোনো রাজাকার আলবদর কাছে, আপনারা আওয়ামী লীগরা ক্ষমা করতে পারেন। আমরা সাধারণ মানুষ, আমরা যারা মুক্তিযুদ্ধের স্পিরিট, মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করি, তারা ছাড়বো না। আপনারা আওয়ামী লীগেরাও যদি বাধা দিতে আসেন, আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়া হবে। আমি জামাত বিএনপিকে সতর্ক করতেছি না, আওয়ামী লীগকে সতর্ক করতেছি। আমরা যেদিন সাধারণ মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, এই জামাতিদের জুতার মালা গলায় দিয়ে লাঠি দিয়ে পাকিস্তান পাঠাবো, সেই দিন যদি আওয়ামী লীগের কোনো লোক বাধা দিতে আসেন, চাপার ধন্না উড়ায় ফেলাবো। মনে হয় এখানে কথাটা আওয়ামী লীগদের বলে দিলাম। জামাত আলবদর আল শামসের গোষ্ঠী মারি, ওদের সাথে তো আমাদের মুখোমুখি হতেই হবে, দুদিন আগে আর পরে। আমরা জানতাম এটা কিন্তু হবে, কিন্তু এত তাড়াতাড়ি হবে জানতাম না। আবারও বলে দিলাম, যেই দিন এদের জুতা পেটা করব, বাংলার ঘরে ঘরে যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে, তারা যেদিন সাধারণ মানুষ, এই জামাতিদের আপনারা তথাকথিত ওই বিচার লম্বা করতে থাকেন, আপনারা ট্রাইব্যুনাল গঠন করে ওদের জেল ভাস দেন, ওটা আপনাদের ব্যাপার। কিন্তু সাধারণ জনগণ এই আব্দুল হায়ের জুতার মালার প্রতিশোধ নেবে। প্রত্যেকটা জামাত নেতা এবং প্রত্যেকটা জামাত শিবিরের নেতাকে, হেফাজতে পাকিস্তানের নেতাকে গলায় জুতা পরাবে। সারা বাংলায় এদের জুতা পরিয়ে ঘোরানো হবে গলায়। আমি শেখ ফরিদ বলে দিলাম, খবরদার কোনো আওয়ামী লীগের লোক সেদিন বাধা দিতে আসবেন না। তাহলে আপনাদের নালা আগে পাবলিক ছুটায় ফেলবে, নালা ভেঙে ফেলবে, বলে দিলাম আপনাদের। আর উন্নতের কথা কি হবে বুঝতেই তো পারছেন। আমরা সাধারণ জনগণ ক্ষমা করব না। এর দায়ভার ইউনূসকে নিতে হবে, এর দায়ভার আসিফ স্যারকে নিতে হবে, এর দায়ভার এই কন্ডম উপদেষ্টাকে নিতে হবে, এর দায়ভার ফরিদ আক্তারকে নিতে হবে, এর দায়ভার শারমিন মুর্শিদকে নিতে হবে, এর দায়ভার সকল ইউনূসের যত এনজিওগ্রাম সরকার সবাইকে দায়ভার নিতে হবে। কাউকে ক্ষমা করা হবে না। জামাতকে তো লাথি দিয়ে বিদায় আমরা করবই, এটাতে কোনো সন্দেহ নাই। আমি ফরিদ মারা গেলেও আমার মতো ফরিদ, বহু ফরিদ বাংলাদেশে জন্ম নিয়েছে, জন্ম নিবে, জন্ম নেওয়া আছে, তারা ছাড়বে না, কোনো কালেও না। ছাড়তে আমরা পারি না। অনেকে বলবেন এইভাবে কথা, জি খারাপ লাগলেও কিছু করার নাই। ওই যাই সে বলবেন আপনাদের আওয়ামী লীগের আত্মীয় হয়, যুবলীগ নেতার আত্মীয় হয়, ছাত্রলীগ নেতার আত্মীয় হয়, তাদের আগে সাইজ করব। যেদিন জামাত নেতার গলায় জুতা পরিয়ে ঘোরানো হবে, ফেরাইতে আসলে সাবধান, ওই দিন যেন আত্মীয়র পরিচয় দেন না। তাহলে আগে আপনাকেও, তাহলে যারা আত্মীয় পরিচয় দিতে আসবে, জামাতিদের জুতার মালা পরালে এবং লাথি দিয়ে পাকিস্তান বানানোর সময় যারা পরিচয় দিতে আসবেন তাদের আত্মীয়, তাদেরকেও তার সাথে জুতার মালা পরে লাথি দিয়ে পাকিস্তানি জাহাজে তুলে দেওয়া হবে। ফেরাইতে পারবেন না, জনগণ বরদাস্ত করবে না। ইউনূস গংয়ের পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে, তাদের চেহারা উন্মোচিত। কত ঘন্টা হয়ে গেছে, তাদের একটা বিবৃতি নাই।
তাদের একটি বক্তব্য নাই। কেন থাকবে? কারণ এরা তো মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি। কারণ এরা তো আসছেই 47-এর চেতনা বাস্তবায়ন করতে। এরা তো আসছেই বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিরোধী স্পিরিটকে ছড়িয়ে দিতে বাংলাদেশে। কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ মরে নাই। সাধারণ মানুষ মরে নাই, মুক্তিযোদ্ধারা এখনো মরে নাই। এবং মুক্তিযুদ্ধের চেতনা যারা ধারণ করে তারা সবাই মারা যায় নাই। ওই কয়টা চিঙ্কুবাম আর জামাতিরা যদি মুক্তিযোদ্ধাদের অপমান করতে পারে, তাহলে এই বাংলার জমিনে লাখো কোটি মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে। তারা কি করতে পারবে? আপনারা সেই পরিণতির কথা না ভেবে যা করতেছেন, ফলাফল একটু ভালো আসবে না। আপনাদের পুলিশ, সেনাবাহিনী, বিজেপি কেউ রক্ষা করতে পারবে না। যা করতেছেন আপনারা, বুঝতে পারছেন? এই নিউজ গ্যাং, আপনারা যা করতেছেন আপনাদের কেউ রক্ষা করতে পারবে না। একজন মুক্তিযোদ্ধাকে জুতার মালা দিয়ে ঘোরাবেন এই স্বাধীন বাংলাদেশে, আমরা মেনে নিব? কি করে আশা করেন? কি করে আশা করেন? আমি ফরিদ একা না, আমার মতো লাখো কোটি ফরিদ আছে। তাদের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে, আর সম্ভব না, আর মিষ্টি কথা বলা সম্ভব না। স্বাধীন বাংলাদেশে জামাতিরা ঘুরবে, জামাতিরা রাজনীতি করবে, ওই আগামীতে ওই যত জুব্বা পড়াশোনার চানেরা আর তাবলিগে পালায় থাকতে পারবা না। তাবলিগের ভিতরে যাওয়া খিচকে লে আয়েঙ্গে, খিচকে, ওই দিন ভুলে যাও। তাবলিগে দেয় ঘুরবা পাগড়ি পরে পরে, ওই লেবাসেও তোমাদের ছাড় দেওয়া হবে না। ওয়াজ করবা, ওয়াজ জায়গা মতো ঢুকানো হবে। ওয়াজের মাহফিল করে ব্যবসা করে খাবা, পলায় থাকবা ওয়াজের মাহফিলে, গোষ্ঠী বেড়ে দিব সুদানির ভূতেরা। মুক্তিযোদ্ধাদের গলায় সুতার মালা দিয়ে ঘোরাবা, আমরা বসে থাকবো না। জি, সুন্দর কথা বলেছেন। কি কল্পতরু মুখার্জি, আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে সত্যি। ইয়েস, এটাই সত্য। আমরা আওয়ামী লীগ বিএনপি চিনি না। ইয়েস, আমি আপনার সাথে একমত। আমরা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের হিসেবে আমরা দেখব। আমরা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষে বিপক্ষের বিষয় নিয়ে আমরা চিন্তা করব। এইভাবে আমরা চিন্তা করব। আমরা এইভাবে আছি। আমরা কোনো রাজনৈতিক দলের মতের কথা বলতেছি না। কে ক্ষমতায় আসবে ওগুলো নিয়ে আমরা বলতেছি না। আমরা বলতেছি আমাদের স্থপতি শেখ মুজিবুর রহমান, জি, স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমান আর 30 লক্ষ শহীদের রক্তের নামে শপথ করে বলতেছি, আমরা যেদিন মাঠে নামবো সেদিন যদি কিয়ামত হয়ে যায়, তাও সেদিন জামাত শিবির হেফাজতে পাকিস্তানি চিঙ্কুবাম, ডক্টর ইউনূস, হিজবুত পাসুরি, এদের হাল করা হবে যে সারা বিশ্ব দেখবে। জয় বাংলায়। আপনার সাথে একমত, কোনো ছাড় নাই। ইভেন যারা সেই দিন আওয়ামী লীগের আত্মীয়র পরিচয় দিতে আসবে, যুবলীগের, ছাত্রলীগের, ওদের আগে বাধা হবে, ওদের নালাটা আগে ছোটানো হবে, ওদের হাড্ডি আগে ভাঙবো, তারপরে এদের ধরবো। এই সমস্ত জামাতিদের। হ্যাঁ, ঠিক বলেছেন। হ্যাঁ, রক্তে আগুন লেগেছে কামরুল, জি, ঠিকই বলেছেন। এর রক্তে আগুনে লাগারই কথা। হ্যাঁ, জি, ধন্যবাদ আপনাকে অরুণচন্দ্র রয়। কুমিল্লার মানুষ হিসেবে মুক্তিযোদ্ধা নিকট মাপছে। জি, কুমিল্লার মানুষদের ক্ষমা চাওয়া উচিত। সত্যি বলেছেন। আর আমরা বাংলাদেশি হিসেবে লজ্জিত, এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা হয়েছে। তীব্র নিন্দা। হ্যাঁ, নিন্দা না ভাই, এদের হ্যাঁ দেশটা ধ্বংস হয়ে গেছে। হ্যাঁ, ধ্বংস করার জন্য তারা আসছে। হ্যাঁ, 71-এর দেশদ্রোহীদের ক্ষমা করেন। জি, ঠিকই বলেছেন। বঙ্গবন্ধু অনেক বড় হৃদয়ের ছিলেন, বিশাল হৃদয়ের ছিলেন। কিছু রাজাকারকে ক্ষমা করার কারণে, সাধারণ ঘোষণা করার, ক্ষমা করানোর আজকে এই পরিণতি। তার পরিণতি তাকেও ভোগ করতে হয়েছে। বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়েছে, নিহত করা হয়েছে, মেরে ফেলা হয়েছে। শতগুণ 1000 গুণ পিছিয়ে পেরে, জি, তাই দরকার। ইউনূস শুধু বাটপার না, সে রাজাকার আলবদরদের আব্বা, জাতির জনক, রাজাকারদের এই ইউনূস নব্য জাতির জনক। আমি দলমত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির মানুষদের বলবো, আপনারা যারা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করেন, প্রশ্নটা এখন আওয়ামী লীগের অস্তিত্বের না, প্রশ্নটা শেখ হাসিনার না, প্রশ্নটা সরকারের না, প্রশ্নটা শেখ মুজিব পর্যন্ত গিয়ে ঠেকেনি। এখন প্রশ্ন এসেছে আমাদের জাতির অস্তিত্বের ব্যাপার, আমাদের মুক্তিযুদ্ধের অস্তিত্বের ব্যাপার। এরা, এই জামাতের বাচ্চারা কোনোদিন এই দেশের স্বাধীনতা স্বীকার করে নাই। এদের সকল রাজনৈতিক অধিকার ক্ষুণ্ণ করা হবে।
এদের কোনো রাজনৈতিক অধিকার আগামীতে দেওয়া হবে না, এদের সরকারি চাকরি থেকে এদের দেওয়া হবে না কোনো অবস্থাতে। না, যারা জামাত করবে সরকারি চাকরি করতে পারবে না। যারা জামাত এবং জামাতের বংশধর, শেখ হাসিনা তো শুধু বলছিল মুক্তিযুদ্ধের কোটায় চাকরি, নো, এদের নিষিদ্ধ করতে হবে, রাজনৈতিকভাবে তো এদের উচ্ছেদ করতে হবে, নিষিদ্ধ করতে হবে। কোনো মুক্তিযুদ্ধ বিরোধী দল এই বাংলাদেশে আর থাকতে দেওয়া হবে না। কোনো মুক্তিযুদ্ধের বিরোধীর মানুষকে এই বাংলাদেশের রাজনীতি করার অধিকার দেওয়া হবে না। আর না, গণতন্ত্রের নামে এই বদামি আর চলবে না। কারণ এরাই এখন বলতেছে জামাতের সমালোচনা কেন ফ্যাসিজম বলে এই চিঙ্কুবামেরা। আমরা ধরে নিব মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই যে সমালোচনা করবে, মুক্তিযুদ্ধের বিরুদ্ধেই যে কথা বলবে, সেটা ফ্যাসিজম না, চরম ফ্যাসিজম, রাষ্ট্রদ্রোহিতা। জামাতের বিরুদ্ধে বক্তব্য যদি ফ্যাসিজম হয়ে থাকে, তাহলে মুক্তিযুদ্ধের সমালোচনা, মুক্তিযুদ্ধের বিরোধিতা করা, মুক্তিযোদ্ধার গলায় জুতার মালা দেওয়া, কি রে চিঙ্কুবাম ফটমাধার বাইন চোদ শালা, মা চোদ শালা। চিঙ্কুবামদের বাংলাদেশ থেকে আগে হটায় কিক মেরে, হেঁটে আছে কয়েকটা, এদের লাথি মেরে শালাদের পাকিস্তান পাঠানো হবে আগে। এই চিঙ্কুবামদের বাংলাদেশে কোনো চিঙ্কুবামকে থাকতে দেওয়া হবে না, কোনো রাজাকার আলবদরকে থাকতে দেওয়া হবে না এই স্বাধীন বাংলাদেশে। আমরা অবশ্যই এটা দেখে নিব। এক মুক্তিযোদ্ধার অপমান আমরা এটা মেনে, এটা আমরা আব্দুল হায়ের অপর অপমান মনে করি না। এটা বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে অপমান। মুক্তিযুদ্ধের চেতনা না, শুধু মুক্তিযুদ্ধের সাথে চ্যালেঞ্জ করেছে এই জামাতের বাচ্চারা। এই সাদা শকুনকে সুতারা মালা দিয়ে ঘুরিয়ে পেটাতে পাকিস্তান পাঠানো হবে। জামাতের প্রত্যেকটা নেতা, মগবাজার থেকে শুরু করে প্রত্যেক লোকাল নেতা যা আছে সবাইকে জুতার মালা পরিয়ে ঘোরানো হবে। আপনারা না করলেও আমি করব, আমি শেখ ফরিদ করব। কেউ যদি ভয় পান, আমি বাদ থাকবো না, আমি করব। আমি শুরু করব আমার এলাকা দিয়ে, আমি জামালপুর দিয়ে আগে শুরু করব। জামাতের নেতাদের আমি জুতার মালা পরিয়ে কিক আউট করব প্রথমে জামালপুর থেকে। পারলে ঠেকায় না আপনারা, যেই দিন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতায় আসবে, আর এই এনুস রেজিমকে যেদিন কিক আউট করা হবে, আপনারা পারলে ঠেকায়েন, আমাকে ঠেকায়েন, ঠিক আছে? ঠেকায় না আমাকে আপনারা। আমার সাথে হাজারো মানুষ থাকবে, লাখো মানুষ থাকবে। জামালপুরের যে সমস্ত মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ আছে, এগুলোই যথেষ্ট সারা বাংলাদেশ থেকে জামাতকে লাথি দিয়ে পাকিস্তান পাঠিয়ে দেওয়ার জন্য। কোনো জামাত এই জুতার মালা, জুতার পুরান জুতাগুলো ফেলে দিবেন না। এখন থেকে মুক্তিযুদ্ধের পক্ষের যত মানুষ আছেন, পুরান জুতাগুলো রেখে দিবেন। এই জুতাগুলো দিয়ে সমস্ত বাংলাদেশের তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমাদের সাথে, এই চ্যালেঞ্জে আমরা গ্রহণ করলাম। তারা এই কুমিল্লায় জুতার মালা দিয়ে ঘোরানো এই ঘটনাকে আমরা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করলাম, এবং এই চ্যালেঞ্জ গ্রহণ করলাম আমরা সাধারণ মানুষের পক্ষ থেকে, তরুণদের পক্ষ থেকে এই চ্যালেঞ্জ আমি গ্রহণ করলাম। আশা করি আপনারা আমার সাথে থাকবেন, আমরা শেষ দেখে নেব। এনুস, তুমি এনুসকে জুতার মালা দিতে চাইনি অন্তত, কিন্তু তোমাকেও দিতে হবে এর দায়। আসিফ নজরুল কন্ডম উপদেষ্টা, আপনাকেও জুতার মালা পরতে হবে। ইদানিং আবার দেখি বামপন্থীরা, ডুপ্লিকেট জালিয়াত বামপন্থীরা আর এনুসের চামচিরাও দেখি দুই একজন লিখছে এই ঘটনার নিন্দা জানায়। এই 24-এর আন্দোলনে, এই আগস্টের সিটিং বিপ্লবে শরিক হয়ে এখন তুমি মুক্তিযোদ্ধাদের অপমানের আন্দোলন নিন্দা জানাও। যাও না এখন শাহবাগে একটা মানববন্ধন করো, কেন করো না শোনার স্থান? এখন যাও। চিঙ্কুমাম আর যারা এখন ওই যে উদিসির যারা আছেন, উদিসির কয়েকটা বদমাইশ আছেন, যান না এখন যান। আবার পোস্ট দেন উদিসির চামচিরা যে নিন্দা জানাই, যান এখন শাহবাগে গিয়ে দেখি মানববন্ধন আপনি করতে পারেন কিনা। বাল্যকের হাতে ক্ষমতা দিয়ে এখন আসছেন যে নিন্দা জানাইতে, না বদমাইশি করার জায়গা পান না আপনারা। যান না এখন একটা মানববন্ধন করে দেখান চিঙ্কুবামেরা। হ্যাঁ, শিক্ষা আমরা নিয়ে নিয়েছি, সুবীর দাস, আমরা শিক্ষা নিয়ে নিয়েছি, আমাদের শিক্ষা হয়ে গেছে, আমরা আর ক্ষমা করব না, ক্ষমা করতে পারি না। আর যারা ক্ষমার কথা বলে, অন্তত জামাতিদের স্বাধীনতা বিরোধী যারা ক্ষমা করা হবে না কোনো অবস্থাতে না। হ্যাঁ, রাজাকারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে না, শুধু এদের বের করে দিতে হবে দেশ থেকে। হ্যাঁ, জয় তো আমাদের হতেই হবে, তাড়াতাড়ি অবশ্যই হবে আমাদের জয়। জি, ইউনুস পালাবে, হ্যাঁ ইউনুস তো পালাবেই। না, এদের গুলি করে মারা হবে না, এদের গুলি করে মারলে এদের জন্য শাস্তি কম হবে। এটা এদেরকে জুতার মালা পরিয়ে এই সমস্ত জামাতিদের যারা মুক্তিযোদ্ধাদের অপমান করেছে, যারা একজন বীর প্রতীককে কুমিল্লায়
জুতার মালা দিয়ে ঘুরিয়েছে, তাদেরকে আমরা জুতার মালা দিয়ে আগে ঘোরাবো, জুতার মালা দিয়ে ঘোরাবো, তারপর পাকিস্তান পাঠাবো। এই বাংলার জমিনে তাদের ইসলামী ব্যাংক তাদের রক্ষা করতে পারবে না, তাদের ইসলামিক হাসপাতাল তাদের রক্ষা করতে পারবে না, তাদের ইবনে সিনা রক্ষা করতে পারবে না, তাদের আইএসআইয়ের সম্পদ তাদের রক্ষা করতে পারবে না, পারবে না। এই বাংলার জনগণের হাত থেকে এই মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিদের আর রক্ষা করা যাবে না। ৭১-এ সমাপ্ত হয়নি, ৭১-এ সমাপ্ত হয়নি। মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলো খুব শীঘ্রই সেটা সমাপ্তি ঘোষণা করবে। আবারও ৭১-এর মতো এই রাজাকার আলবদর আল শামসদের পরাজিত করা হবে। পরাজিত না শুধু, এবার তাদের নির্মূল করা হবে আজীবনের জন্য। এদের পাকিস্তান একটাকেও থাকতে দেওয়া হবে না, কোনো জামাত বাংলাদেশে থাকতে পারবে না, কোনো হেফাজতে পাকিস্তানি বাংলাদেশে থাকতে পারবে না। যাও, তোমাদের জন্য পাকিস্তান খোলা আছে, আফগানিস্তান খোলা আছে, ভিসা ফ্রি আছে, চলে যাও, একটাও থাকা হবে না। এবং বিমানে পাঠানো হবে না পয়সা খরচ করে, জাহাজে তোলা হবে, তেল খরচে তোমার আপা পাকিস্তান দেবে, নিয়ে যাবে তোমাদের। আর পাকিস্তানের কাছ থেকে 11 লক্ষ কোটি টাকার যে পাওনা সেই সময়ের, এখনকার সময় 11 লক্ষ কোটি টাকা, সেই সময়ের হিসাব কষে কড়ায় গন্ডায় পাকিস্তানের কাছ থেকে আদায় করা হবে। এই ৭১-এর তাদেরকে ক্ষমা চাইতে হবে পাকিস্তানকে। এবং আমাদের যুদ্ধের ক্ষতিপূরণ, পৃথিবীর কোনো দেশ, এমন দেশ নাই যে যুদ্ধের ক্ষতিপূরণ দেয় নাই, একমাত্র পাকিস্তান ছাড়া হবে না। পাকিস্তানের কাছ থেকে যুদ্ধের ক্ষতিপূরণ আদায় করা হবে, পাই পাই করে নেওয়া হবে, পাই পাই করে, এক পায়ে ছাড় দেওয়া হবে না। এর জন্য যা করতে হয় বাংলার জনগণ তা করবে, আমরা তো করব। অবশ্য ততদিনে পাকিস্তান নামক রাষ্ট্রটি আবার ঠিকঠাক মতো থাকলে, কারণ পাকিস্তান ভেঙে যেতে পারে, এর মধ্যেই যে কোনো সময় পাকিস্তান ভেঙে যেতে পারে আরেকবার। যারা বলেছিলেন না কিয়ামত পর্যন্ত পাকিস্তান থাকবে, 25 বছর টিকে নেই, বরং এখন যে 50 বছর যেটুকু আছে পাকিস্তান ঠিক আছে, এটাই তাদের কপাল। এটা আবার ভাঙবেই। আমরা বেলুচ স্বাধীনতাপন্থীদের সাধুবাদ জানাই। আমরা বেলুচ যারা পাকিস্তানের বিরুদ্ধে 70 বছর ধরে লড়াই করতেছে স্বাধীনতা সংগ্রামের জন্য, সেই বেলুচ ভাইদের আমরা সমর্থন করি, স্যালুট জানাই এবং তাদের স্বাধীনতাকে সমর্থন করি। বেলুচ ভাইরা, তোমরাও এগিয়ে যাও, তোমরা স্বাধীনতা ঘোষণা করো, আমরা তোমাদের সাথে আছি। তো বন্ধুরা, আপনারা মোটামুটি শুনেই নিলেন। যদি ভিডিওটিকে এতদূর পর্যন্ত দেখে থাকেন, তো বন্ধুরা এবার আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। যে মানুষকে, সেই দেশের মানুষ যারা মুক্তিযুদ্ধে বা দেশের স্বাধীনতাটাকে এনে দিয়েছিল, তাকে যদি আজ সম্মান না করে, সেখানে ভারতকে তারা কিভাবে সম্মান করবে? আশা করি বুঝতে পারছেন। এটাই হচ্ছে ইসলামিক শিক্ষার ফসল বা ইসলামিক শিক্ষার অবদান। ওই জন্য আমি আপনাদের আবারও বলে দিতে চাই, ইসলামিক দেশ আর ইসলামিক ব্যক্তি কখনো ভালো হয় না। আর এটা আমার কথা নয়, এটা তারা নিজেরাই কর্মকাণ্ড করে প্রমাণ করে দিচ্ছে। এবার বন্ধুরা, আপনাদের মতামত অবশ্যই লিখে জানান। একজন মুক্তিযোদ্ধা ব্যক্তিকে এইভাবে জুতোর মালা পরিয়ে ঘোরানো কতটা যুক্তিসম্মত বলে আপনার মনে হচ্ছে? এর উপর অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কেউ লিখতে ভুলবেন না। আর হ্যাঁ, ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।